আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা অলরেডি ইউকেতে আছেন তাদের জন্য বিষয়টা, যারা হয়তো আসতেছেন। আপনারা জানেন যে ইউকেতে আপনার ই ভিসা যেটা আপনার বিআরপি, যেটা বিআরপির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে হচ্ছে ডিসেম্বরে, অর্থাৎ 31শে ডিসেম্বরের পরে আর হচ্ছে বিআরপি রিলেটেড কিছু থাকতেছে না। এটা যা থাকবে সব হচ্ছে আপনার অনলাইনে থাকবে। এখন যে কার্ডটা পাওয়া যায় এই কার্ডটা থাকবে না। সো যারা অলরেডি হচ্ছে এখানে আছেন এবং যারা অলরেডি হচ্ছে আপনাদের ই ভিসাটা করে ফেলেছেন, কিন্তু আপনারা পিএসডব্লিউতে অ্যাপ্লাই করেছেন বা হচ্ছে অন্য কোনো ভিসায় সুইচ করেছেন, সুইচ করার পরে আপনারা যে নতুন বিআরপিটা পাবেন, যারা হচ্ছে 31 ডিসেম্বরের আগে হচ্ছে ভিসার ডিসিশন চলে আসবে, তারা তো হচ্ছে আপনারা কাগজ পাবেন, মানে হচ্ছে কার্ড পাবেন আবার নতুন করে, যেটা মেয়াদ থাকবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তো এর পরবর্তীতে আপনারা কিভাবে এটাকে আপডেট করবেন সেটা হচ্ছে সেটা করাটা খুব জরুরি। কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো কিছু করেন তখন হচ্ছে আপনারা যেটা করেন যে হচ্ছে আপনারা যেটা করেন যে আপনার বর্তমান যে এনআইডিটা আছে, মানে অর্থাৎ বর্তমান যে আপনার শেয়ার বিআরপিটা আছে, বিআরপি দিয়ে আপনি শেয়ার কোড পেলেন। ধরেন আমি যেমন হচ্ছে গত বছরের মেতে আসছি, আমি হচ্ছে আল্লাহর রহমতে আমি পিএসডব্লিউ পেয়েছি এবং পিএসডব্লিউতে পাওয়ার পরে আমার প্রিভিয়াস কাগজ দিয়ে, প্রিভিয়াস রেজিস্ট্রেশন দিয়ে, মানে হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্স দিয়ে আমি হচ্ছে আমি হচ্ছে শেয়ার কোড নিয়েছি। বাট সেই শেয়ার কোডটা আপনার যতদিন পর্যন্ত এটার মেয়াদ আছে ততদিন পর্যন্ত আমি ইউজ করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি নতুনটা আপডেট না করতেছি। আবার অনেকের আছে যে আপনারা হচ্ছে পাসপোর্ট চেঞ্জ করেছেন, অর্থাৎ ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টটা আপডেট করতে হবে, আপনার ছবি দিয়েছেন, যে ছবিটা প্রিভিয়াসলি দিয়েছেন আপনার ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন, সব কিছুই হচ্ছে আপনি এখানে করতে পারবেন। তো কিভাবে কি করবেন না করবেন চলেন আমি হচ্ছে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরোটাই দেখাই দিচ্ছি। তো আমি হচ্ছে যারা আপনারা প্রিভিয়াসলি হচ্ছে বিআরপি পেয়েছিলেন এবং পিএসডব্লিউ পেয়েছেন তারা কিভাবে হচ্ছে এটা আপডেট করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনারা gov.uk-তে যাবেন, সেখানে আপডেট লিখে সার্চ করবেন। আপডেট লিখে সার্চ করার পরে আপনি হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা পাবেন, যে লিঙ্কটা পাবেন সেটাতে প্রবেশ করবেন। আমি প্রথমে হচ্ছে নতুন যেটা পেয়েছি সেটা দিয়ে দেখছি যে হচ্ছে এটা আপডেট হয়েছে কিনা, চেক করছিলাম আর কি। তো চেক করতে গিয়ে আমি দেখলাম যে আমি আপডেটে ক্লিক করছি। আপডেট, সেখানে আমি আমার ইনফরমেশনগুলো দিব, সাইন ইন দিচ্ছি। তারপর হচ্ছে আপনার এখানে আমার ডকুমেন্টগুলো দিচ্ছি, যেহেতু ডকুমেন্টগুলো আমার হচ্ছে পার্সোনাল ডকুমেন্ট এবং সিকিউরিটি রিলেটেড, সো আমি হচ্ছে এখানে বিষয়গুলো হচ্ছে ব্লার করে দিচ্ছি যেন আপনারা দেখতে না পারেন। তো দেখেন আমি ডেট অফ বার্থ আমার প্রিভিয়াস নতুন যে বায়োমেট্রিকটা সেটা দিয়েছিলাম আপডেট করার পূর্বে, যে এটা অটোমেটিক আপডেট হয়েছে কিনা চেক করার জন্য। তো যেটা দেখাচ্ছে যে আমার ইনফরমেশনগুলো মিলতেছে না। তো পরবর্তীতে আমি হচ্ছে আবার আমার পুনরায় প্রিভিয়াসলি আমি যেটা বিআরপি পেয়েছিলাম এবং ডেট অফ বার্থ সেটা দিয়ে আমি এখন আবার ট্রাই করব। তো দেখেন আমি হচ্ছে বায়োমেট্রিক রেসিডেন্সিয়াল কার্ডে যেটা আছে এটাতে ক্লিক করছি। তো ডকুমেন্টগুলো দিচ্ছি, আবার এখন হচ্ছে পুরাতনটা দিচ্ছি, যেহেতু আমি এখন নতুন যেটা পেয়েছি সেটা আপডেট হয়নি তাই পুরানটা দিচ্ছি। পুরানটার ইনফরমেশনগুলো দিচ্ছি, বিআরপি ইনফরমেশন। অনেকে বলেন যে আসলে আপডেটটা কি করা যায় না, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপডেট করবেন। তো আপনাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে যে ডিটেলসটা আছে সেটা দিবেন, অ্যান্ড সেটা দেওয়ার পরে আপনার হচ্ছে মোবাইলে দেখা যাবে যে আপনাকে সিলেক্ট করতে হবে মোবাইলে SMS চাচ্ছেন কিনা ইমেইলে চাচ্ছেন, আপনি দুইভাবেই নিতে পারেন SMS। তো দেখেন সাথে সাথে চলে আসে gov.uk থেকে, তো যেই নাম্বারটা আসে তো সেটা আপনারা ওখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে যে ডিটেলসটা আছে, ডিটেলসে যেটা আমার আপডেট হয়েছিল আমি প্রিভিয়াসলি সেটা ডিটেলসটা দেখাচ্ছে এখানে। তো এখানে গিয়ে আমাকে যে জিনিসটা করতে হবে পরবর্তীতে আপডেটে ক্লিক করে, যে এখানে একটা সেকেন্ড অপশনটা করতে হবে যে না আমার পার্সোনাল ডিটেলস কোনো কিছু চেঞ্জ হয় না, আমি জাস্ট আপডেট করতে চাচ্ছি। তারপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে দেখেন এখানে যে বিষয়টা দিছে যে এখানে যে দুইটা ফটো আপনার বিআরপি, যে দুইটা ফটো আপনি কোন কোন ফটোগুলো এখানে কিভাবে কি করবেন। এখানে MRZ একটা অপশন আছে, আপনারা দেখতেছেন MRZ হচ্ছে আপনার বায়োমেট্রিকের পিছনে দেখবেন নাম্বার সম্বলিত একটা নাম্বার আছে মানে বিশাল 3 লাইনের, তো সেটা হচ্ছে আপনার MRZ। তো MRZ-টা যখন আপনি দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে বিআরপি আপডেট করছেন, সো বিআরপিতে ক্লিক করবেন। বিআরপিতে ক্লিক করার পরে আপনার এখানে কিছু শর্ত দেওয়া আছে, যেন হচ্ছে আপনার কার্ডের যেন চারো কোণা দেখা যায় এবং আপনারই যেন ফটো হয়।
আর দেখেন এই যে আমার জেট হচ্ছে আপনার বিআরপির অপোজিট সাইড, এবং যেখানে বলা হয়েছে যে অবশ্যই যেন ইমেজগুলো হচ্ছে আপনার ব্লার না হয় এবং রিয়েল ইমেজ হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে ছবি তুলে জমা দিতে হবে এখানে। প্রথমে হচ্ছে বায়োমেট্রিকের এক পাশ বিআরপির ওয়ান সাইড, 2 নম্বরে হচ্ছে বিআরপির অপর সাইড। এখানে এখানে কিছু দেওয়া আছে যে আপনার ফটোকপি অ্যাকসেপ্টেবল না, অবশ্যই কালার লাগবে এবং জেপিজি লাগবে, এবং আপনারা চাইলে মোবাইল দিয়ে এটা করতে পারবেন। চেষ্টা করবেন ওয়াইফাই করার জন্য, আমি বারবার বলছি যেন এটা খুব দ্রুতই আপনারা হচ্ছে করতে পারেন। তো এটা করার সাথে সাথে যেটা হবে যে আপনি হচ্ছে ইমেল পাবেন। ইমেল যেটা পাবেন, যেটাতে হচ্ছে ইমেইলে লেখা থাকবে যে হচ্ছে আপনি রিকোয়েস্ট করেছেন, যে আপনি হচ্ছে আপডেটের জন্য রিকোয়েস্ট করেছেন, আমি মেলে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আর আরেকটা পাবেন হচ্ছে আপনি এটা অ্যাকসেপ্টেবল হয়েছে, ঠিক আছে। সে অ্যাকসেপ্টেবল হয়ে গেলে তো আপডেট হয়ে যাবে। তো এভাবে করে আসলে হচ্ছে আপনি বিআরপিটা আপডেট করবেন। তো যারা যারা আসলে এই ধরনের প্রবলেম পড়ছেন, আমার মনে হয় ভিডিও দেখার পর প্রবলেম পড়ার কথা না। তারপরে যদি সমস্যা হয় জানাবেন, আমি চেষ্টা করবো সমাধান করার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।